সো হে গাইজ, আমরা আসছিলাম রাজশাহীতে বর্তমান পরিস্থিতি দেখার জন্য। তো এখানে বন্যার পানি নেমে গেছে, মানে প্রচন্ড গরম, এই জন্য বন্যার পানি নেমে শুকাই গেছে। আশপাশে বাড়ি ঘর সব ডুবে আছে এখন পর্যন্ত। পরিস্থিতি খুব একটা ভালো না, স্বাভাবিকই বলা যায় আবার অস্বাভাবিক, কারণ এখানে সবকিছু ডুবে গেছে পানিতে। সবকিছু পানির ভেতরে চাপা পড়ে আছে। দেখতেই পাচ্ছেন রাজশাহী ভয়াবহ অবস্থা হয়েছে, সবকিছু ডুবে আছে পানির ভেতরে। ভাবতে অবাক লাগে, রাতারাতি পানি উঠে একেবারে তো শত শত মানুষ মারা গেছে, বাথরুমে যাইতে পারেনি। বাথরুম করাটা মেজর ছিল, তা ওরা করতে পারেনি। কত কষ্ট হয়েছে, পানির ভেতরে বাথরুম করতে বাধ্য হয়েছে। কত কি সব পানির ভেতরে ডুবে আছে। এখানে আমাদের দুইটি জার্নালিস্ট বসে পড়েছে, ওদের বাথরুম লাগছে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় বসে পড়ছে। দেখুন কি অবস্থা গাইজ, একেবারে ভয়াবহ অবস্থা, সবকিছু পানির নিচে ডুবে আছে, ভাবনা চিন্তার বাইরে। কিছু করার নাই, সব ডুবে গেছে। এ হচ্ছে রাজশাহী আপনার স্মৃতি গাইজ। আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি ছিঁড়াফাড়া পত্রিকা থেকে। রাজশাহী বন্যা পরিস্থিতি খুবই খারাপ। আপনারা সবাই রাজশাহী আসলে ভেবে চিন্তে আসবেন, বোট নৌকা এটসেট্রা নিয়ে আসবেন। আমার রিপোর্ট এখন পর্যন্তই। সো বাই বাই গাইস, আশা করি ভিডিওটা সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। বাই বাই।